Assalamu alaikum and welcome to Forebrain, the new playground of your curious mind. হ্যালো কিউরিয়াস মাইন্ডস, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং ফোর ব্রেইনের সাথেই আছেন। আর অ্যাজ ইউজুয়াল আমি জেরিন তাসনিম আছি আপনাদের সাথে। আচ্ছা, পড়াশোনা করতে গিয়ে তো আমাদেরকে অনেক ইনফরমেশন মনে রাখতে হয়, তাই না? কিন্তু সব ইনফরমেশন কি আমরা পারফেক্টলি মনে রাখতে পারি? উত্তর হচ্ছে পারি না। অনেক ইনফরমেশন মনে রাখতে গিয়ে আমরা কনফিউশনে পড়ে যাই অথবা আমাদের ভুল হয়। এই ইনফরমেশন গুলো আমরা পারফেক্টলি মনে রাখতে পারলে আমাদের পরীক্ষা অনেকটা সহজ হয়ে আসতো। তাই যদি কিছু হ্যাকস আমরা জানি তাহলে আমরা সহজেই এই ইনফরমেশন গুলো আত্মস্থ করতে পারবো। আজকে আমরা এরকমই একটা হ্যাকস জানার চেষ্টা করব। শেখার এই জার্নিতে আমাদের সাথেই থাকুন এবং চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের শেখার বিষয় হলো কেমিস্ট্রি ফার্স্ট পেপার, গুণগত রসায়ন। আর আমাদের টপিক হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। গুণগত রসায়নে বর্ণালীর যে পার্টটা আছে সেখান থেকে কিছু প্রশ্ন প্রতিটা এক্সামেই চলে আসে, অ্যান্ড মোস্ট অফ আস কনফিউজড হয়ে যায় যে কিভাবে এটার উত্তর আমরা সহজেই করে ফেলতে পারবো। তো আমরা আজকে স্টেপ বাই স্টেপ কনফিউশন ক্লিয়ার করব, যাতে এই পার্টে যে প্রশ্নই আসুক না কেন আমাদের কোনো রকম প্রবলেম না হয়। তো আমাদের আমাদের ফার্স্ট কনফিউশনের পার্ট থেকে প্রশ্ন আসে যে কোন তরঙ্গের বা কোন রশ্মির ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, অথবা এনার্জি সব থেকে বেশি, অথবা ওয়েভলেন্থ সব থেকে বেশি অথবা কম। তো কিভাবে আমরা এটা সহজেই মনে রাখতে পারবো? এইসব প্রশ্ন যদি আমরা পারফেক্টলি আনসার করতে চাই তাহলে আমাদেরকে একটা সিকোয়েন্স অর্থাৎ একটা ক্রম মনে রাখতে হবে, যেটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্রম। এই ক্রমটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের 75% কাজ ওকে। তো আমরা প্রথমে এই ক্রমটা নিয়ে একটু কথা বলি। তো ফার্স্টে যে ক্রমটা আছে সেই ক্রমে আমি লিখে রাখছি মহা, GXUVIMR। এখন আপনাদের মনে হতে পারে এইটা আবার কি? এইটা হলো একটা নেমোনিক্স, যেই নেমোনিক্স দিয়ে আমরা সিকুয়ালি মনে রাখবো কোন তরঙ্গের পরে কোন তরঙ্গটা আমাদেরকে বলতে হবে বা মনে রাখতে হবে। তো আমরা যদি লিখতে চাই, এখানে মহা ইজ ফর মহাজাগতিক রশ্মি, জি ইজ ফর গামা রশ্মি, এক্স ইজ ফর এক্স রে, U is for ultraviolet, V is for visible, I is for infrared, M is for microwave, and R is for radio wave. তো আমি আরেকবার ওভারভিউ করি। মহা থেকে মহাজাগতিক রশ্মি, G is for গামা রশ্মি, X is for X রশ্মি, U is for ultraviolet, V is for visible অর্থাৎ দৃশ্যমান, I is for infrared, M is for microwave, and R is for radio wave। তো এই সিকোয়েন্সটা আপনারা যদি মনে রাখেন তাহলে দেখবেন আপনার ইজিলি কতগুলো রশ্মি আছে এবং কোনটার পরে কোনটা বললে ইজিলি পরের প্রশ্নগুলোর উত্তর করতে পারবেন সেটা মাথায় থাকবে। তো এই যে সিকোয়েন্সটা আমরা দেখালাম সেই সিকোয়েন্সটাকে আপনারা মনে রাখবেন যে যদি বাম থেকে ডান দিকে যাওয়া যায় তাহলে আমাদের ওয়েভলেন্থ অর্থাৎ ল্যামডার মানটা বৃদ্ধি পায়। আমি আবারও বলছি, যদি এই সিকোয়েন্স মেনটেন করে বাম থেকে ডান দিকে যাওয়া যায় তাহলে ওয়েভলেন্থটা বৃদ্ধি পায়। এখানে শুরুতে আছে মহাজাগতিক রশ্মি। তো মহাজাগতিক রশ্মির ওয়েভলেন্থটা সবার থেকে কম। আবার সব থেকে ডানে যদি আমরা যাই সেখানে আমরা পাবো রেডিও ওয়েভ। রেডিও ওয়েভের ওয়েভলেন্থটা সব থেকে বেশি। এই যে জিনিসটা আছে এটার পরে আরেকটা জিনিস আপনারা নিশ্চয়ই সবাই জানেন, যে একটা ইকুয়েশন দ্যাটস ইজ ই ইজ ইকুয়ালস টু এইচ নিউ, যেখানে ই হলো এনার্জি, এইচ হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, অ্যান্ড নিউ হলো ফ্রিকোয়েন্সি। এই ইকুয়েশনটাকে যদি আমরা আরেকটু ইলাবোরেট করে লিখি তাহলে হচ্ছে ই ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, যেখানে এইচ অ্যাজ ইউজুয়াল প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, সি ইজ দ্য ভেলোসিটি অফ লাইট, অ্যান্ড ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। এই ইকুয়েশন থেকে মেবি একটা রিলেশন আপনাদের কাছে ক্লিয়ার, যে ই ইজ প্রপোর্শনাল টু নিউ অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। অর্থাৎ যদি আপনার এনার্জি বৃদ্ধি পায় তাহলে ফ্রিকোয়েন্সিও বৃদ্ধি পাবে, কিন্তু ওয়েভলেন্থটা কমে যাবে। আবার যদি আপনার এনার্জিটা কমে যায় ফ্রিকোয়েন্সিও কমে যাবে, কিন্তু ওয়েভলেন্থটা বৃদ্ধি পাবে। এখান থেকে বলা যায় যে রেডিও ওয়েভের ওয়েভলেন্থ সবার থেকে বেশি, কিন্তু রেডিও ওয়েভের এনার্জিটা সবার থেকে কম, ফ্রিকোয়েন্সিটাও সবার থেকে কম। রেডিও ওয়েভের কম্পারিজনে আপনি যদি গামারের কথা চিন্তা করেন তাহলে এখানে ওয়েভলেন্থটা অনেকটাই কম, কিন্তু এনার্জিটা অনেক বেশি, ফ্রিকোয়েন্সিও অনেক বেশি। এই টপিক থেকে মেইনলি এই প্রশ্নটাই আসে যে কার ওয়েভলেন্থ বেশি, কার ফ্রিকোয়েন্সি কম বা বেশি, কার এনার্জি কিরকম। তো আপনারা যদি এই সিকোয়েন্সটা মনে রাখেন এবং আমি যেভাবে বললাম সেভাবে একটু প্র্যাকটিস করেন তাহলে এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন আপনাদের ভুল হবে না ইনশাআল্লাহ।
আপনারা সহজেই উত্তর করতে পারবেন। তো আপনাদেরকে মনে রাখতে হবে এই সিকোয়েন্সটা আর এই ইকুয়েশনটা, এই দুইটার ফলে আপনাদের এখান থেকে যতগুলোই এমসিকিউ চলে আসুক ইনশাল্লাহ আপনারা ইজিলি কভার করে ফেলতে পারবেন। এটা ছিল আমাদের কনফিউশনের প্রথম পার্ট। এই যে বর্ণালীর পার্ট থেকে আমাদের কনফিউশন হয়, আরো কোয়েশ্চেন চলে আসে, তো আমরা পরের কনফিউশন নিয়ে একটু কথা বলি। তো আমাদের কনফিউশন পার্ট 2, এখানে আসে ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভগুলো আছে সেইগুলোর কাজ। কাজ থেকে প্রত্যেকটা পরীক্ষাতেই প্রশ্ন আসে, সব থেকে বেশি প্রশ্ন আসে গামারে, আলট্রাভায়োলেট এবং ইনফ্রারেড থেকে। এই যে আমি মার্ক করছি 3 স্টার। গামারে আপনারা বই থেকে পড়ে নেবেন এবং বাকিগুলো নিয়ে আমরা একটু কথা বলি। প্রথমে আমাদের আলট্রাভায়োলেট রে, আমরা চেষ্টা করব আলট্রাভায়োলেট রে এর যে রেঞ্জ বিষয়ক যে কাজগুলো আছে এইটার একটা ইজিয়েস্ট ওয়ে খুঁজে বের করার। মেইনলি এই ইজিয়েস্ট ওয়েটা হলো যোগ বিয়োগের খেলা। তো আমি একটু এক্সপ্লেইন করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে 230 থেকে 380 ন্যানোমিটার রেঞ্জে অপটিক্যাল সেন্সর রূপে ব্যবহৃত হয়। অর্থাৎ এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জের যে ইউভি সেটা অপটিক্যাল সেন্সর রূপে ব্যবহৃত হয়। তো এখানে 2 + 3 = 5, 8 - 3 = 5। অর্থাৎ আপনি প্রথম দুইটাকে যোগ করছেন এবং পরের দুইটাকে বিয়োগ করছেন, এর ফলে আপনি পাইছেন 5। আবার অপটিক্যাল কথাটার দিকে যদি আপনি তাকান তাহলে 1 2 3 4 5, অপটিক্যাল কথাটাতেও 5টাই বর্ণ আছে। তাহলে আপনার যোগফল বিয়োগফল এবং অপটিক্যালে যে যতটা লেটার আছে সবগুলো সেম। সুতরাং এখানে এই 5 অর্থাৎ এই রেঞ্জটা অপটিক্যাল সেন্সরকেই ইন্ডিকেট করবে। মেবি একটু কঠিন লাগতেছে, আমরা আরেকটু কয়েকটা প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। এরপরে আমাদের 240 থেকে 280, তো সেম, এটা জীবাণুনাশন কাজে ব্যবহৃত হয়। আবারও আমরা প্রথম দুইটাকে যোগ করব, পরের দুইটাকে বিয়োগ করব, তাহলে 2 + 4 = 6, 8 - 2 = 6। আবার জীবাণুনাশনের দিকে আমরা যদি তাকাই 1 2 3 4 5 6, জীবাণুনাশনেও 6টাই বর্ণ আছে। আবার এখানেও আমরা যোগ বিয়োগ করে 6ই পাই। সুতরাং এই জিনিসটা জীবাণুনাশনকেই ইন্ডিকেট করছে। এরপরে 200 থেকে 400 এই রেঞ্জে ড্রাগ শনাক্তকরণ ব্যবহৃত হয়। তো এখানে আসলে যোগ বিয়োগ করার কিছু নাই। এখানে দেখেন বাংলায় যদি ড্রাগ লিখতে চান তাহলে 2টা বর্ণের প্রয়োজন হয়, 1 2, এই যে 2। আবার ইংলিশে যদি ড্রাগ লিখতে চান তাহলে 1 2 3 4, 4টা বর্ণের প্রয়োজন হয়, এই যে 4। তাহলে বাংলায় 2টা, ইংলিশে 4টা, এইভাবে এটা মনে রাখবেন। ওকে, এরপরে আমাদের আবার আসলো 270 থেকে 360 ন্যানোমিটার, এবং যেখানে প্রোটিন অ্যানালাইসিসের কাজ হয়। এখানে আমরা বিয়োগ করবো না, আমরা দুটাই যোগ করে দেখবো। তাহলে 2 + 7 = 9, 6 + 3 = 9। এখানে দুইটা যোগ করেই আপনারা 9 করে পাবেন। এবার 1 2 3 4 5 6 7 8 9, প্রোটিন অ্যানালাইসিসেও 9টাই বর্ণ আছে। সুতরাং এই যে রেঞ্জটাতে প্রোটিন অ্যানালাইসিসই হবে। তারপরে 280 থেকে 400 ন্যানোমিটার, এখানে কোষ অর্থাৎ সেল এর মেডিকেল ইমেজিং এই কাজটা ঘটে। তো এখানে এই যে 2 + 8 = 10, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এখানে 10টা বর্ণ আছে। আবার সেল কথাটাতে 4টা বর্ণ আছে। তাহলে এই যে 10 আর এই যে 4, ইজিলি এটা মনে রাখতে হবে। এই যে এটা আসলে পুরাটা মিলে, হ্যাঁ এটা আসলে পুরাটা মিলে। এরপরে আপনাদের আছে 300 থেকে 320 ন্যানোমিটার, এই রেঞ্জে লাইট থেরাপির কাজ হয়। তো প্রথমটা যোগ করলেই আমরা এখানে পেয়ে যাই 3 + 0 = 3, লাইটেও 3টাই আছে, আবার থেরাপিতেও 3টাই আছে। তো এই 3 থেকেই আপনারা লাইট থেরাপি পেয়ে যাবেন, পরেরটা ইউজ না করলেও হয়। ওকে, কারণ সব নেমোনিক্স আসলে মিলবে না, সবগুলো যদি মিলে যেত তাহলে তো হয়েই যেত। এরপরে 30 থেকে 200 ন্যানোমিটার রেঞ্জে ইউভি ফটো ইলেকট্রন এফেক্ট এই কাজটা হয়। তো এখানে আপনারা যদি সবগুলো যোগ করে দেন 3 + 0 + 2 + 0 + 0 = 5। ইলেকট্রনেও 1 2 3 4 5, ইলেকট্রনেও 5টাই বর্ণ আছে। তাহলে সব যোগ করার ফলে আপনারা যেটা পাচ্ছেন সেটা হলো ইলেকট্রন। এইভাবে ইলেকট্রন এফেক্টটাও মনে রাখতে পারবেন। এরপরে 230 থেকে 365 ন্যানোমিটার, এখানে ইউভি আইডি আর লেভেল ট্র্যাকিং এইটা ইউজ হয়েছে। তো এখানে মনে রাখবেন যে 2 + 3 + 0 = 5, এই যে লেভেলেও 5টাই লেটার আছে এইটা, আর আইডি এটা কিন্তু 2, এই যে সামনের 2 দিয়ে এটা মনে রাখতে পারেন। যেটা সবসময় বললাম, একটু আগেই বলে আসলাম যে সবগুলো আসলে মিলবে না। তো যেগুলো মিলবে সেগুলো মনে রাখবেন, বাকিগুলো এমনিতে দেখলেই মনে থাকবে। তো এর মাধ্যমে ইউভি রশ্মির যে মনে রাখার ব্যাপারটা সেটা শেষ। এরপরে আমরা আসি ইনফ্রারেড। ইনফ্রারেড থেকে আমি মনে রাখার কোনো টেকনিক বলবো না, শুধু বলবো যে এখান থেকে মিডল আয়ার বডি আয়ারের ব্যাপারটা মনে রাখবেন, কারণ এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে আইআর এর যে 3টা রেঞ্জ আছে এই 3টা রেঞ্জ
অনেক গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। এটা কেমিস্ট্রি সেকেন্ড পেপারেও আপনারা পাবেন, ফার্স্ট পেপারেও আছে। এরপরে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভে ওই যে এনএমআর পরমাণু আপনাদেরকে আইডেন্টিফাই করতে বলবে, অথবা বলতে পারে যে বিজোড় সংখ্যক প্রোটন নিউট্রন থাকলেই এটা আপনারা রেডিও ওয়েভ বুঝে যাবেন। তো এই ছিল আজকের হ্যাক্স ভিডিও। চেষ্টা করবেন ভালোভাবে পড়াশোনা করার, এবং আপনাদের স্মার্ট পড়াশোনাই আপনাদেরকে একটা ভালো পজিশনে নিয়ে যাবে। আপনারা ঘন্টার পর ঘন্টা শুধু বই পড়ে যাচ্ছেন, কিন্তু সেটা কাজে আসতেছে না, এরকম করলে আসলে পড়াশোনাটা এফেক্টিভ হবে না। তো চেষ্টা করবেন এফেক্টিভ ওয়েতে পড়াশোনা করার। তো এই যে আমাদের লাস্ট পর্যায়ে আমরা চলে এসেছি। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে ফোর ব্রেইন অ্যালি, এবং আমাদের ফেসবুক পেজ ফোর ব্রেইন, এবং আমাদের ইউটিউব চ্যানেল ফোর ব্রেইন। আপনারা আমাদের ফেসবুক গ্রুপে এবং আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন এবং জয়েন হতে পারেন। সাথে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন নতুন নতুন ভিডিওর জন্য। আপনারা চাইলে ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করতে পারেন। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য। আপনারা ভালো থাকবেন এবং ভালোভাবে পড়াশোনা করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।